গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠে আমার মেয়ের মুখে এত হাসি কেন জানো? কারণ ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাড়িতে পুরো হনুমানে ভরে গেছে, সারা বাড়িতে মানে 8টা 10টা বেজে হনুমান এসছে। আর হচ্ছে আজকে বজরংবলীর পুজোও ছিল। তো হচ্ছে আমাদের গ্রামে যখন ছোটবেলায় কোনো হনুমান আসতো, তখন দেখতাম সবাই মিলে এত তাড়া করতো, সে হনুমান ভয়ে ঘাবড়ে যেত একদম। আর আমাদের এখানে দেখো 8টা 10টা করে হনুমান এসছে, আশেপাশে সব বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসে হনুমানদের খাওয়াচ্ছে। আর হনুমানগুলো নড়তেই চাইছে না। এরা যেহেতু খাচ্ছে, অন্যরা দেখে আরো অনেক এসে, এখানে প্রায় 8টা 10টা হনুমান আছে। তো আমার মেয়ে সারা সকালটা এই হনুমান দেখেই কাটিয়ে দিল। কোনো রকম কান্নাকাটি না, কিচ্ছু না। আর খুব ইজিলি আজকে আমার মেয়ে খেয়েও নিয়েছিল। তো সকালবেলা রান্না বান্না করতে হবে, তো আমি আমাদের বাড়ির সামনে মাছ মাংস সবজি সবকিছুই পাওয়া যায়। তো আমি হচ্ছে দেখতে গেছিলাম যে কি নেব না নেব। তো এখানে মাছ দেখতে এসেছি, এখানে হচ্ছে লাঠা মাছ জিওল মাছ ছিল। তো হচ্ছে আমি নেবো আমার মেয়ের জন্য হচ্ছে জিওল মাছ। আর লাঠা মাছ খেতে আমার ভালো লাগে না, কিন্তু জানি না কেন এত দাম। আর পাশেই আছে মাংসের দোকান। তো এখান থেকে মাংসও নিয়ে নেব কিছুটা, আর কিছুটা ফ্রিজে আছে। তো অল্প করেই মাংস নিতে এসেছি। আর দেখো আমাদের রাস্তার সামনে কি না পাওয়া যায়, সব সব কিছু পাওয়া যায়। মানে পরপর মাছ মাংস সবজি সবকিছুই পাওয়া যায়। তো বাড়িতে এসে হচ্ছে আর আমার শাশুড়ি মা রান্না বান্না করছে, আর আমি হচ্ছে এইদিকে হচ্ছে মাংস টাংসগুলো ধুয়ে নিচ্ছি। মা বললো মাংসটা আমি করতে। আজকে একটু যাব হচ্ছে আমাদের রানাঘাটে যে অবকাশ পার্ক আছে সেখানে। আমার বাড়ি থেকে কিন্তু 2 মিনিট লাগে যেতে, কিন্তু আমি যাই না, ভিড়ভাট্টা আমার পছন্দ হয় না। আর পার্কটা আগে যখন নতুন নতুন করেছিল খুব সুন্দর ফাঁকা ছিল, আর এখন যেন ভিড় হয়ে যায়। তো আমি ভাবছি একটু দুপুর দুপুর করে বলতে 3টে 3:30টার দিকে যদি আমি যাই তাহলে ফাঁকা পাবো। আর একটুখানি মেয়েকে নিয়ে যাব, মেয়ে খেলতেও পারবে। আর যত সন্ধ্যা হবে তত যেন লাইট ফাইট এটা ওটা মানে যখন হবে আর ভিড়ও হয়ে যাবে। আর যেহেতু ভিড়ভাট্টা ভালো লাগে না, তাই সন্ধ্যার আগেই আমি বাড়ি চলে আসব। তো তার জন্য হচ্ছে আমি এখানে চিকেনটা তাড়াতাড়ি করে ধুয়ে রান্না করে নেবো, দিয়ে আমার আরো এক্সট্রা কাজ আছে, আমার মালের কাজ আছে, ওসব সমস্ত কিছু কমপ্লিট করব। তারপরেই হচ্ছে যাব। তো হচ্ছে মাংসটা হচ্ছে ধুচ্ছি। আর কিছুটা মাংস বললাম না যে ফ্রিজে ছিল, ওই জন্য ছাড়াতে অনেকটা সময় লাগছে। তো হচ্ছে গিয়ে আর মাংসটা পরিষ্কার করাও ছিল, যেহেতু ফ্রিজে ছিল ওটার জন্য একটুখানি সময় লেগে যাচ্ছে আমার। আমি যখন মাংস রান্না করি আমি কিন্তু একটুও পানি দিই না। মানে মাংসর যে থেকে যে পানিটা ছাড়ে সেটাই আমার হয়ে যায়। আর আজকে একটু মাংসটা অন্যরকম করে করছি। মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, তারপরে কিছু মশলা আর একটু পাতিলেবুর রস চিপে আমি হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ওটা রেখে দিয়েছিলাম। আর এইদিকে মায়ের জন্য একটা লাঠা মাছও নিয়েছিলাম, সেটা মায়ের জন্য করে দিলাম। আর এখানে হচ্ছে মাংসের মশলাটা হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। তারপর মাংসটাও ম্যারিনেট করা মাংসটাও ঢেলে দিয়ে একটুখানি ঢেকে দেবো। মাংসর থেকে যে হচ্ছে গিয়ে পানিটা ছাড়বে সেখানে আমি সত্যি বলছি আমি মাংসে একটুও পানি দিই না। আজকে অনেকটাই মাংস ছিল, প্রায় 1.25 কেজি মতো। ফ্রিজে অনেকটা ছিল সেটা আমি বুঝতে পারিনি, তা নয়তো না নিয়ে আসলেও হয়ে যেত। আর এখান থেকে কিছু থান থান মানে সলিড মাংসগুলো আমি তুলে রেখে দিই, সকালবেলা যখন আমার হাজবেন্ডের টিফিন করি তখন ওর মধ্যে দিয়ে দিই। আর এর মধ্যে একটা রসুনও দিয়ে দিলাম। মাংসের মধ্যে রসুন দিলে সেটা কিন্তু খেতে ভালোই লাগে। এই যে ঢাকনা খোলার পর দেখো কতটা হচ্ছে পানি বাড়িয়েছে। আমি কিন্তু পানিটা দিইনি, এই মাংস থেকে পানিটা বার হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আসো, আমরা যাচ্ছি অবকাশ পার্কে রানাঘাট। আমাদের এখানে অবকাশ পার্ক আছে, আমি মনে হয় 1-2 বছর হলো যাইনি, আমার ভাল লাগে না ভিড়ভাট্টার মধ্যে। দাঁড়াও দাঁড়া খুলবো, পিমনি আসুক। তো আজকে হচ্ছে একটা ননদ এসছে, তো ওদের নিয়ে ঘুরতে যাচ্ছি। আর এই যে আমার মেয়ে আর ননদের মেয়ে। শোনো মা, তাকাও। তোমাকে ভালো লাগছে না, তুমি এই জামাটা চেঞ্জ করলে না। এই বাড়ি যা, বাড়ি যা, চল তোকে নিয়ে যাবো না, চল বাড়ি যা, যা বাড়ি যা, তোকে নিয়ে যাবো না, যা যা বলছি না, ওখানে ধুলো রয়েছে। আমাকে নিয়ে যাবো।
কোথাও গেলে না এখানে টুকটুকি পাওয়া যায় না, এই এক বিরক্তিকর। চলো এই যদি স্টেশনে যাই তো দিদি বলে দিদি যাবে না, বলে এমন জায়গায় যাবো জায়গার নাম বললে তোমরা আটকে উঠবা। কোনো টুকটুকি আসতে চায় না এই রাস্তায়। রাস্তার হাল দেখো, আসছে একজন। রাস্তার হাল দেখো আমাদের। এই যে টুকটুকি করে অবকাশ পার্কের সামনেই প্রায় চলে এসেছি। আর আমি মনে হয় প্রায় 2-2.5 বছর হয়েছে আমি এই অবকাশ পার্কে আসিনি। আর এখানে এই যে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম টিকিটটা, তারপরে এবার ঢুকবো। আর অবকাশ পার্কের মধ্যেটা খুব সুন্দর লাগছে। উঠেই বসে এসে বসে পড়েছে। তুমি কিসে উঠেছো মাম্মা? না না এই পাশে পাশে। শোনা আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এখানে এলে আমার মেয়ে ভীষণ আনন্দ করে। আর হচ্ছে ও বাড়িতেই যেতে চায় না, বাড়ি যাওয়ার সময় ভীষণ কান্নাকাটি করছিল। আমি হচ্ছে 1-1.5 বছর হচ্ছে বললাম না পার্কে আসিনি, মানে টিকিট প্রবেশ টিকিটটা কত সেটাও আমি ভুলে গেছিলাম। মানে আমি আসি না, ভিড়ভাড়টা আমার পছন্দ হয় না, আর এই পার্কে ভীষণ ভিড় হয়। এবার মা তুমি স্লিপে উঠতে পারো না, ওই দেখো দিদি উঠছে। চারিদিকটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আমি পুরো অবকাশ পার্কটাই হচ্ছে সমস্ত কিছু ঘুরে দেখাবো। অনেকদিন আসিনি, এখন অনেক চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যাবে এই তো আমি। নামিয়ে দেবো, এটা আমার মেয়ে উঠতে পারে না, এটা ভয় পায়। কোথায় যান? পুরো পার্কটাই আমি ঘুরে দেখাচ্ছি। আমি দেখো যখন এখানটা এসেছিলাম হচ্ছে তখন গাছগুলো যে প্রচন্ড ছোট ছোট ঢুকে ছিল, যে এই যে রাস্তাটা সাইডে আছে যে ঝাউ সেটা গাছগুলো ছিল এই সাইডে ওই এগুলো সাইডে হচ্ছে সব প্রচন্ড বাচ্চাদের ছোট ছোট খেলার ছিল। জিনিস এটা সেটা। বাড়ির কাছে পার্ক আসাই হয় না। আমার বাড়ির কাছে অবকাশ পার্ক হচ্ছে হেঁটে আসলে হয়তো 5 মিনিট লাগে, আর যদি টুকটুকিতে আসে 2 থেকে 3 মিনিট লাগে, তাও আমি আসি না, তাও আসা হয় না। সাইডে পিছনে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, আমার মেয়ে ভীষণ নাচানাচি করছে, আমাকেও বলছে মা তুমিও নাচো। এবার হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, ভিড়ভাট্টা বেড়ে যাচ্ছে আর বাড়ির দিকে যাচ্ছি। আমার মেয়ে তো একদমই বাড়ি যেতে চাইছে না, কোনো রকম ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বলছি যে না আমরা বাড়িতে যাচ্ছি না।